আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মধ্য থেকে এক ভাইয়ের প্রশ্ন ছিল, ভাই পাসপোর্ট করতে কি স্মার্ট জন্মসনদ লাগবে নাকি ডিজিটাল জন্মসনদ ইংরেজিতে হলেই হবে? দেখুন, আপনার যে জন্মসনদগুলো থাকবে তা অবশ্যই অনলাইন কপি থাকতে হবে, অর্থাৎ অনলাইনে যাতে করে আপনার সকল ডকুমেন্টগুলো থাকে সেটা থাকতে হবে এবং ইংলিশে থাকতে হবে। সেটা বর্তমান সময় এই তথ্যগুলো মূলত নিচ্ছে এবং এই তথ্যগুলো নিয়েই আপনাকে সাবমিট করতে হবে। আপনি পাসপোর্ট করার আগ মুহূর্তে অবশ্যই আপনার যে জন্মসনদ রয়েছে সেটি আপনি অনলাইন কপি করে নেবেন। পাশাপাশি আপনি বিবাহিত হলে আপনার ওয়াইফের নিকাহনামা, যেটাকে আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলি, অর্থাৎ আমাদের বিবাহের সময় যে কাগজটি হয়ে থাকে সেটিও কিন্তু প্রয়োজন হবে। যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আপনার বাবা মায়ের এনআইডি অনলাইন কপি সেটিও প্রয়োজন হবে উইথ জন্মসনদ সহ। এই সকল ডকুমেন্ট নিয়েই আপনি তারপরে ভেরিফিকেশন করতে পারবেন। মনে রাখবেন, আপনি যখন পাসপোর্ট তৈরি করবেন তখন অবশ্যই আপনার কোনোভাবে ভুল ভ্রান্তি করা যাবে না। আপনার যদি সার্টিফিকেটে এক ধরনের নাম থাকে এবং পাসপোর্টে আপনি যদি আরেকভাবে তৈরি করেন তখন একটা সময় গিয়ে প্রবলেম হবে। যখন আপনি পাসপোর্টের নামটা আপডেট করবেন তখন বারবার চেক করে নেবেন কোনোভাবে যাতে করে ভুল না হয়ে থাকে। এই তথ্যগুলো রাখবেন। অথবা পাশাপাশি আরও যদি কোনো ডকুমেন্ট লাগে তাহলে আপনি যেখান থেকে ফর্মটা ফিল আপ করেন তারাই আপনাকে হেল্প করতে পারবে, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে যে কোনো ভিডিও নিচে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।